তারপর জাফর শিকদার জান্নাতুলকে নিয়ে তার বাড়িতে গেল। প্রথম 2-1 দিন তারা জান্নাতুলের সাথে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে আবারও তাদের পুরনো রূপ ফিরে এলো। এই যে মহারানী, অনেক হয়েছে তোমার শোক দিবস পালন করা। মা কারো চিরজীবন বেঁচে থাকে না, যে যাবার সে তো গেছে, যাবেই, কিন্তু বিপদে ফেলে গেছে আমাদের। এখন তো আমরা কাজের মানুষও পাচ্ছি না। শোন, তুই আমাদের বাড়িতে থাকবি, খাবি, আর এখন থেকে বাড়ির যা কাজ আছে তোকেই করতে হবে। তা না হলে আমরা তোর জন্য এই বাসা ধর্মশালা খুলে বসিনি যে মানুষকে ফ্রিতে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে আন্টি, চিন্তা করবেন না, আমি অবশ্যই বাড়ির সমস্ত কাজ করার চেষ্টা করব। চেষ্টা না, সকল কাজ তোকেই করতে হবে। ও সব চেষ্টা টেস্ট আর দোহাই দিলে চলবে না। যাই হোক, এখনই গিয়ে কাজে লেগে পড়। এভাবেই দক্ষিণী জান্নাতুলকে তার মায়ের জায়গাটা নিতে হলো। তার মায়ের কত ইচ্ছা ছিল ওকে পড়াশোনা করাবে, মানুষের বাড়িতে কাজ করে সে টাকায় জোগাড় করত, কিন্তু ভাগ্যের কারণে আজ সে হয়ে গেল কাজের মেয়ে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। জান্নাতুলের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলছিল। একদিন, আম্মু, ও আম্মু, কোথায় তুমি? দেখে যাও, তোমার কাজের মেয়ে আমার স্কুল ড্রেসের অবস্থা কি করেছে। এই ড্রেস পরে কি আমি স্কুলে যাব নাকি? কি হয়েছে মিলি, চিৎকার করছো কেন? এই দেখো আম্মু, চিৎকার করছি কি আর সাথে, আমার স্কুল ড্রেস একদম মাটি দিয়ে নষ্ট করে ফেলেছে। জান্নাতুল, কোথায় তুই? এদিকে আয়। কি হয়েছে আন্টি, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোকেই ডেকেছি। মিলির স্কুল ড্রেসের এই অবস্থা কি করে হলো? আন্টি, আমি তো মিলির স্কুল ড্রেস ছাদে মেরে দিয়েছিলাম, কিন্তু জোরে বাতাস থাকার কারণে হয়তো পড়ে গেছে, আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আবার ধুয়ে দিচ্ছি। আবার ধুয়ে দিবি মানে? এখন স্কুল ড্রেস ধুয়ে দিলে আমি স্কুলে যাবো কি করে? এই কথা বলে মিলি আবারও জান্নাতুলের গালে চড় বসিয়ে দিল। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, আমাকে আর মিলি বলবি না। তুই কি আমার বান্ধবী যে আমাকে মিলি বলছিস? আজ থেকে তুই আমাকে আপা মনে বলবি। এরপর জান্নাতুল কাঁদতে কাঁদতে চলে গেল। এভাবে জান্নাতুল দিনের পর দিন শিকদার বাড়িতে অপমান হচ্ছিল।